আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনারা কিতাবে লেখেন, নামাজি ব্যক্তি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। খেয়াল করব, নামাজি ব্যক্তি 5 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার নামাজি এক ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, ফজর পড়লে এশা পড়ে না, এশা পড়লে ফজর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে এশা পড়লে জুমা পড়ে না, জুমা পড়লে আসর পড়ে না, মাগরিব পড়ে না। আসে না? কি বলেন, আসে না? প্রথম প্রকারের নামাজি যে নামাজ পড়ে তারাও তো নামাজি, তারাও মুসল্লি। মুসল্লি না? মুসল্লি। কমপক্ষে পুরা মাসও যদি না পড়ে, বৎসরও যদি না পড়ে, কমপক্ষে দেখবেন ঈদুল আজহা, ঈদুল ফিতরে উপস্থিত হয়। তারাও নামাজি, তারাও কি নামাজি, দাবি করে নামাজি। তো প্রথম প্রকারের নামাজি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, 1 নম্বরের নামাজি 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না। আছে না আমাদের সমাজে? জুমা পড়লে সারা সপ্তাহ পড়ে না, আছে না এরকম? এরকম প্রকারের নামাজি, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার ফায়সালা হলো 1 ওয়াক্ত পড়ে আর 2 ওয়াক্ত পড়ে না। 1 ওয়াক্ত পড়ার কারণে তার 1 ওয়াক্ত আদায় হয়ে গেল, সে ওই জিম্মাদারি থেকে কি হয়ে গেলেন? মুক্তি পাইলেন। মনে করেন আজকে ফজরের নামাজ পড়ছেন, আসর জোহর পড়া নাই, আসর পড়া নাই, মাগরিব পড়া নাই, তো সে ওই আসর জোহর মাগরিব না পড়ার কারণে তার জাহান্নামের ফয়সালা হবে। অথবা 4 ওয়াক্ত পড়লো, ফজর পড়লো না, ওই ফজর না পড়ার কারণে সে জাহান্নামী। তাহলে বলেন, এই ধরনের নামাজি নামাজ পড়েও কি জাহান্নাম থেকে মুক্তি পাইলেন? কথা বলিয়েন। নামাজ পড়ার পরেও কি জাহান্নাম থেকে মুক্তি পাইলেন? পান নাই। আমাদের সমাজে এরকম আসে না? আমি বলবো না আপনারা কয় নম্বরের প্রকার পড়তেছেন, এটা আমি বলবো না। আপনারাই জেনে নিবেন, যাচাই বাছাই করবেন, দেখবেন আমি কয় নম্বরের মধ্যে পড়ে গেছি। একটু ফিকির করব, আমার নাম্বারটা কয় নম্বর? 1 নম্বরের নামাজি, তাদের 4 ওয়াক্ত পড়ার পরেও 1 ওয়াক্ত না পড়ার কারণে সে কি জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। কারণ হাদিস শরীফে আসছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে নয় মুহতারাম, 1 ওয়াক্ত নামাজ কাজা করার দরুন 2 কোটি 80 হুব্বা, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে ভুক্ত হবে। 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে সে কি পাবে? শাস্তি পাবে। 1 ওয়াক্ত নামাজ শুধু কি করার কারণে? কাজা পরবর্তী সময় আদায় করছেন, আর যদি না পড়ে হিসাব নেই। এজন্য প্রথম প্রকারের নামাজি যারা 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, অথবা 5 ওয়াক্ত না পড়লে জুমার ওয়াক্ত পড়ে। হ্যাঁ, আমরা পাত্রী দেখার সময় আসলে জিজ্ঞাসা করা হয়, জামাই নামাজ পড়ে? জি পড়ে। বলি না, পড়ে, নামাজ পড়ে। কয় ওয়াক্ত পড়ে? শুক্রবারে যায় আর কি। কিবারে যায়? শুক্রবারে। সে শুক্রবারের মুসল্লি। সে কিবারের মুসল্লি? শুক্রবারের মুসল্লি। আমাদের সমাজে আছে না এরকম? আপনাদের এখানে না থাকতে পারে, আমি যেখানে নামাজ পড়ে এখানে আছে, আমাদের এলাকায় আছে, সবখানে আছে। হ্যাঁ আছে। এই জন্য মোহতারাম আমি বলতেছিলাম, 5 প্রকারের নামাজি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, 1 নম্বরের নামাজি কারা? 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, তাদের ফায়সালা কি? জাহান্নাম। 2 নম্বরের নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজে অমনোযোগী। নামাজে কি?
অমনোযোগী, নামাজে কোনো মন নাই, নামাজে কি নাই, মন নাই। আমরা এখানে যারা আছি আমাদের তো আলহামদুলিল্লাহ এরকম হয় না। একদম যারা নামাজে থাকেন, থাকার পরেও নামাজের মধ্যে একদম খুশু খুশু থাকে না, নামাজ পড়েন, নামাজের মধ্যে তার কোনো মন নাই, এমন ব্যক্তি নামাজেও ভুল ধরে। আসেনি? নামাজে ভুল ধরে। কিভাবে ধরে? ইমাম সাহেব হুজুরকে বলেন, হুজুর নামাজ তো 3 রাকাত পড়াইছেন, কয় রাকাত? এশার নামাজ 4 রাকাত। উনি বলতেছেন নামাজ কয় রাকাত পড়াইছেন? 3 রাকাত। কই তুমি কেমনে বুঝলা? কই হুজুর আমার দোকান হলো 4 দিয়া, নামাজে দাঁড়ায়া 4টা দোকানের হিসাব করি, এখন 4 দোকানের হিসাব না করে আমি 3 দোকানের হিসাব করছি, আর একটা দোকানের হিসাব বাকি রয়েছে। এই জন্য আমি বুঝলাম নামাজ কয় রাকাত পড়াইছেন? 3 রাকাত। দেখছেন মুসল্লি, এরকম মুসল্লি আছে না? সে দোকানের হিসাব দিয়া ইমাম সাহেব হুজুরকে নামাজের ভুল ধরে। হুজুর নামাজ তো 3 রাকাত পড়াইছেন, কেন? আমার দোকান 4টা, 4 দোকানের হিসাব করি আমি নামাজে 4 রাকাতে। সারাদিন কি কি হয়েছে এসব সময় আমাকে হিসাব কিতাব বুঝাইয়া দেয়, আমি নামাজে এগুলো আসে আমার মনে, তো হিসাবগুলো করি। আমাদের মধ্যে নাই মনে হয়, আসে না? অবশ্যই আসেন। যেরকম প্রকার নামাজি, যার নামাজে কোনো খুশু খুশু নাই, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিনরা সফলকাম হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছেন, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছেন, রাসূলকে আকা হিসেবে, মুনিব হিসেবে, সরদার হিসেবে, নেতা হিসেবে মেনে নিয়েছেন, ওই সমস্ত মুমিন কামিয়াব হয়ে গেছেন, সফলতা হয়ে গেছেন, সফলতা পেয়ে গেছেন। তাদের সিফত হলো, তাদের বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين هم في صلاتهم خاشعون, যে তারা নামাজ পড়বেন, নামাজে তাদের নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। والذين هم في صلاتهم خاشعون, তারা নামাজকে সুন্দরভাবে, নামাজকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। নামাজের যে সুন্নত তরিকা আছেন, রাসূলের যে আদর্শ আছেন, ওই আদর্শ মোতাবেক তার নামাজকে সুন্দরভাবে খুশু খুশুর সাথে পড়বেন। ওই সমস্ত লোক তো কামিয়াব হয়ে গেছেন, সফলতা পেয়ে গেছেন। 2 নম্বরের নামাজি ওই সমস্ত লোক যারা নামাজ পড়েন, নামাজের মধ্যে তাদের কোনো মন নাই, খুশু খুশু নাই, নামাজের মধ্যে তাদের কোনো বিনয় নাই, অহংকারের সাথে নামাজ পড়েন, দাম্ভিকতার সাথে নামাজ পড়েন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, যদিও তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তথাপিও তারা জাহান্নামীদের অধিবাসী হবেন। তারাও কি জাহান্নামের অধিবাসী? নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, পড়া সত্ত্বেও সে কি জাহান্নামী। কারণ নামাজে খুশু খুশু নাই, আল্লাহ তাআলার দেন খেল নাই, তার মন নাই। 2 নম্বরের প্রকারের নামাজি, তারা নামাজ পড়ার পরেও কি জাহান্নামী। আপনার মুহতারাম, আমি কাউকে বলবো না আপনি কয় নম্বরের নামাজি, আপনারাই হিসাব করিয়া নিয়েন, আপনারা বুঝিয়া নিয়েন আমি কয় নম্বরের প্রকারের মধ্যে আসি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 3 নম্বর নামাজি ওই সমস্ত নামাজি
যারা নামাজ পড়ে কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে তার একবার মন নামাজের বাহিরে নিয়ে আসেন, আরেকবার সে শয়তানকে বিতাড়িত করে দূরে সরাইয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে শয়তানকে দূরে সরাইয়া দেয়, নামাজের ভিতরে চলে যায়। একবার নামাজের মন বাহিরে চলে যায়, আর একবার ভিতরে চলে আসে। এই সমস্ত নামাজে আসে কিনা? আসে না? যারা চেষ্টা করে তাদের নামাজকে সুন্দর করার জন্য, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, তার একবার নামাজে মন আসে, আরেকবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে নামাজের বাহিরে নিয়ে যায়। আসে না এরকম মুসল্লি? যারা চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চেষ্টা করার কারণে তারা নামাজ পড়েন, কিন্তু একবার মন চলে যায় বাহিরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে, আরেকবার সে শয়তানকে বিতাড়িত করে শয়তানের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, মুজাহাদা করে নামাজের মধ্যে মনকে নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফয়সালা রেখেছেন, তারা যদি এরকম চেষ্টা করে নামাজ পড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই চেষ্টা করার কারণে, শয়তানের সাথে মুজাহাদা করার কারণে, তাদের এই নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। যারা চেষ্টা করে নামাজকে খুশু সাথে আদায় করার জন্য, তারাও কি? তারা জান্নাতি। এই জন্য মুহতারাম, নামাজে যারা একদম মনোযোগী, একদম যাদের মন একদম নামাজে থাকে না, চেষ্টা করতে হবে নামাজ যাতে সুন্দরভাবে আদায় হয়। কেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة إذا صلحت صلح الفساد سائر عمله وإذا فسدت فسدت سائر عمله। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যে ব্যক্তির নামাজ সংশোধন হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, ইদা সালুহাত সালুহাল সাইরু আমালিহি, যার নামাজ আমল ঠিক হয়ে যাবে, যার নামাজ ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত আমল, অন্যান্য আমল করেছেন, তার সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বলে ঘোষণা দিবেন। আর যে ব্যক্তির নামাজ ইদা ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, যে ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজের মাধ্যমে সে কোনো বিনিময় পাবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য যে সমস্ত আমল রয়েছে, সমস্ত আমল বাতিল বলে ঘোষণা করে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম, যার নামাজ ঠিক, তার সমস্ত আমল ঠিক। কার কথা? কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রাসূলের কথা কি মিথ্যা? কি বলেন? মিথ্যা হতে পারে? কোনোদিনও নয়। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে, তার সব আমল আল্লাহ রাব্বুল আলামিন ঠিক বলে ঘোষণা দিবেন। আর যার নামাজ ঠিক নাই, তার সমস্ত আমল বাতিল বলে ঘোষণা হবে। এই জন্য মুহতারাম, নামাজকে ঠিক করতে হবে। কয় নম্বরের নামাজে গেলেন? 3 নম্বর। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজে তার মন আসে, আপ ডাউন করে। কি করেন? আপ ডাউন করেন। সে শয়তানের সাথে মুজাহাদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজে মন বাহিরে চলে গেলেও
তার নামাজগুলিকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই নামাজের মাধ্যমে তার নাজাতের জড়িয়ে হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 4 নম্বর প্রকারের নামাজি সম্পর্কে লেখেন, 4 নম্বর প্রকারের নামাজি হলেন ওই সমস্ত নামাজি যারা নামাজ পড়েন তাদের নামাজে কোনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারেন না, ধোঁকা দিতে পারেন না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদের মন নামাজেই থাকে। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তাদের নামাজকে নষ্ট করতে পারেন না। এক নিষ্ঠার সাথে খুশুর সাথে নামাজকে আদায় করেন। 4 নম্বরের প্রকারের নামাজি, তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবেন। তারাও এই নামাজের কারণে, এই নামাজের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। তাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে দাঁড়ানোর পরে তাদের নামাজের থেকে আর মন যায় না। কাদের নামাজ? গুনাহ। বুজুর্গদের নামাজ, আল্লাহওয়ালাদের নামাজ। আপনি যদি এরকম পর্যায়ে চলে যেতে পারি আমি, তাহলে আমি বুজুর্গ। আল্লাহ তাআলার দরবারে বুজুর্গ হইতে মুহতারাম বেশি কিছু লাগে না, বেশি কিছু লাগে না। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার একমাত্র মাধ্যম হলো, আল্লাহর নিকটে যাওয়ার সবথেকে বড় মাধ্যম হলো নামাজ। বান্দা যখন সিজদায় একবারে আল্লাহ তাআলার নিকটবর্তী চলে যায়, একদম আল্লাহ তাআলার মাঝখানে, তার মাঝখানে একদম একটি পর্দা থাকে। এজন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজ তো হলো মুমিনের জন্য মেরাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করেন, প্রথম আসমান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করিয়েছেন। আরশ কুরসি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেছেন। ওই আরশ কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে নিয়ে এই নামাজের দায়িত্ব দিয়েছেন। নামাজকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। রাসূলকে ডেকে নিয়ে দাওয়াত করে একদম আরো সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ দিয়েছেন। এই নামাজ আল্লাহ তাআলার একদম নিকটবর্তী যাওয়ার একটা মাধ্যম। বান্দা যখন সিজদায় যায়, একদম একটি পর্দা থাকে মাঝখানে, একটি পর্দা, আর কোনো পর্দা থাকে না, একদম আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকে একটু জোরে কইেন মুহতারাম, খুশির বিষয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ যে কত বড় পাওয়ারফুল, সাহাবা কিরাম তো এই নামাজের মাধ্যমে সবকিছুর ফয়সালা করছেন। এই নামাজের মাধ্যমে সবকিছুর ফয়সালা করছেন। রাসূলকে একদম সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দাওয়াত করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিয়া হিসাবে রাসূলকে দিয়েছেন নামাজ। কি দিয়েছেন? নামাজ। নামাজ কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। এরকম মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, বলছেন আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তো, তাই তো পারে নাই, অনেক কষ্ট হয়েছে। তোমার উম্মত তো হায়াত কম পাবে, তোমার উম্মত তো একদম দুর্বল, নামাজ আল্লাহ তাআলার কাছে কমায় নিয়ে আসো। এরকম ক্রমান্বয়ে যে গেছেন আর 5 ওয়াক্ত করে কমাইছেন, গেছেন আর 5 ওয়াক্ত করে কমাইছেন। কমাইতে কমাইতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত টিকে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মুসা আলাইহিস সালাম, আবার যান আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেন আরো কমায় দেওয়ার জন্য। রাসূল বলেন আমার লজ্জা লাগতেছে আর আল্লাহ তাআলার কাছে যাইতে, আর যাইতে পারবো না। আল্লাহ তাআলা ঘোষণা করেন
মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি। তোমার উম্মত যদি গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন হয় না। মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া ইন্নাল খামসা খামসিনা, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সব তোমার উম্মতের আমলনামায় লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, বলে দিয়েছেন, আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, তোমার কোন উম্মত যদি একটি নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি নেক আমলের বদলা 10টি নেকি লিখে দেই। আর তোমার উম্মত যদি গুনাহ করার ইরাদা করে, যতক্ষণ পর্যন্ত গুনাহ করে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলি, ফেরেশতা আমার বান্দাকে দেখতে থাকো, সে যদি গুনাহ থেকে বিরত থাকে, হেফাজত থাকে, গুনাহ থেকে গুনাহ না করে, তাহলে তার আমলনামায় গুনাহ না করার কারণে একটি নেকি লিখে দাও। আর যদি গুনাহ করে, তাহলে গুনার বদলায় একটি গুনাহ লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইহসান, কত বড় দয়া করনেওয়ালা, কতটুকু মায়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন। একটি আমল করলে একটা আমলের বদলা 10টা নেকি, আর গুনাহ করলে একটা বদলা একটা। গুনাহ থেকে বেঁচে থাকলেও সব। এই জন্য মুহতারাম, বলতেছিলাম 4 নম্বরের নামাজি। কয় নম্বর? যাদের নামাজ একদম খুশুর সাথে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে সুন্দরভাবে সংরক্ষণ করে, নামাজকে হেফাজত করে, খুশুর সাথে নামাজকে আদায় করে, আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ফয়সালা রাখছেন। তারা মুক্তিকামী দল, নাজাত প্রাপ্ত দল। 5 নম্বরের নামাজি। কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বরের নামাজি যারা নামাজ পড়ে, নামাজে মজা পায়। মজা কি পায়? মজা পায়। আপনি আমি গুনাহ করি না, গুনাহ করতে মজা লাগে না? হুজুর এটা খাইতে পারে না, ধরতে পারে না, মজা পায় কেমনে? এটা হলো নফসের নফস। আপনার আমার ভিতরে আছে না নফসে আম্মারা? আপনি আমাকে ধোকায় ফেলে রাখে, সার্বক্ষণিক শুধু গুনাহ করার পিছনে রাখে সে। আপনি আমাকে নেক আমল করতে দেয় না। আপনারা উঠাউঠি করতেছেন কেন? সামনে ফাঁকা জায়গাগুলো জিকির করে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। এটা মজলিসের ইহতারাম, সম্মান। মসজিদ ছোট হইলে মুহতারাম আল্লাহ তাআলার কাছে দামি, দুনিয়াবি মানুষের কাছে দামি না হলেও কার কাছে দামি? আল্লাহ তাআলার কাছে দামি। তো বলতেছিলাম 5 নম্বরের নামাজি। 5 নম্বরের নামাজি তারা নামাজ পড়েন, নামাজে মজা পায়। আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করেন, ওগো আল্লাহ, ওগো মালিক পরওয়ারদিগারে আলম, আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে কবরে আল্লাহ আপনি আমাদের জন্য নামাজের ব্যবস্থা করিয়েন। আমাদের বুজুর্গরা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, নামাজে মজা পাইছে।
সাহাবা কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা শুরু করছেন, আড়াই পারা, কয় পারা? আড়াই পারা শেষ করছেন। সাহাবা কিরাম মনে করছেন নামাজকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে ইমরান শুরু করছেন। সাহাবা কিরাম মনে করতেছেন রাসূল মনে হয় আলে ইমরান শেষ করে নামাজকে ছেড়ে দিবে। আলে ইমরান শেষ করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা পড়ার পরে সূরা মায়েদা শুরু করছেন। সাহাবা কিরাম মনে করছেন এটা এই সূরা শেষ করে মনে হয় নামাজকে শেষ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার শুকরগুজার করতেন। এজন্য মুহতারাম, অনেক বুজুর্গরা আমাদের আল্লাহওয়ালা পয়গম্বররা নামাজ পড়তেন, নামাজে মজা পাইতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার তীর ঢুকছে পায়ে, কি ঢুকছেন? পায়ে তীর ঢুকছে, তীর। তো তীর বাহির করতে পারতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আমি যে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে তীরটা বাহির করি। নামাজে দাঁড়ায় গেছেন, নামাজ পড়তেছেন, কোন দিক থেকে তীর বাহির করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেই পারেন না। এজন্য মুহতারাম, নামাজ তো আপনারই পড়ি, নামাজ তো আপনারই পড়ি। সাহাবা কিরাম নামাজের মাধ্যমে সমস্ত ফায়সালা করছেন। তারা নামাজের মাধ্যমে রিজিকের ফায়সালা করছেন। তারা নামাজের মাধ্যমে বালা মুসিবতকে দূর করছেন। তারা নামাজের মাধ্যমে বিভিন্ন ধরনের আসমানি বালা, জমিনে বালা সবকিছু আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে তাদের ফায়সালা করে দিয়েছেন। মুসিবতে পড়লে নামাজে দাঁড়ায় গেছেন, কি করছেন? নামাজে দাঁড়ায় পড়ছেন। আপনি আমি তো নামাজ পড়ি, এই জন্য মিলাবো সাহাবা কিরামের সাথে আপনার নামাজ। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত লোকদের মতো। আমানান নাস, ওই সমস্ত লোক কারা? সাহাবা কিরাম। সাহাবা কিরাম হলো সত্যের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। আমাদের নামাজকে যদি তুলনা করতে হয় সাহাবা কিরামের নামাজের সাথে তুলনা করতে হবে। সাহাবা কিরামের নামাজ যেভাবে আদায় করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআইনিহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। আমার যে সাহাবী আপনা থেকে আপনা, যে সাহাবীকে তোমরা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করে দিবেন। তাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাওয়া যায়। তারা কারা? তারা আপনি আমার থেকে আরো বর্বর ছিলেন, জাহেল ছিলেন, অজ্ঞ ছিলেন। ওই মানুষগুলো আজকে আপনি আমার জন্য মেসাল হয়ে গেছেন। তাদের সাথে ওজন করতে হয়, তাদের সাথে তুলনা করতে হয়, তাদের সাথে মিলাইতে হয় আমলকে। তাদের আমলের সাথে মিলে গেলে আপনার আমার আমল কবুল, তাদের আমলের সাথে না মিললে আপনার আমার আমল আল্লাহ তাআলার কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। তারাও তো আপনার আমার থেকে আরো জাহেল ছিলেন, অজ্ঞ ছিলেন, ছিলেন না? সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন মূর্খ ছিলেন জানেন? রাসূলের দরবারে কিছু সাহাবী গেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসার পূর্বে আমরা কেমন মূর্খ ছিলাম ইয়া রাসূলুল্লাহ জানেন? আমরা মূর্তি পূজা করতাম। কি পূজা করতেন? মূর্তি পূজা। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? অনেকে উঠে যেতেছে, কষ্ট হইতেছে? কষ্ট হইলে ছেড়ে দিব, আরেকজন নিয়ে আসেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা, মজলিসের আদব, বিশৃঙ্খলা হয়, খারাপ লাগে। কোরআন হাদিসের মজলিস তো, এটা তো কোনো দুনিয়াবি মজলিস না, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়। আমি কি আমার আলোচনা করার জন্য এখানে আসছি? কি বলেন? আপনাদের কোন এমপির, কোন মন্ত্রীর, কোন চেয়ারম্যানের, কোন মেম্বারের, কারো না। যিনি সমস্ত মেম্বারের মেম্বার, সমস্ত বাদশার বাদশা, আল্লাহ তার হাবিবের আলোচনা করতেছি। এই মজলিসটা অনেক দামি, অনেক দামি।
যদি আমি বুঝি। তো সাহাবা কেরাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন জাহেল ছিলাম জানেন? আমরা মূর্তি পূজা করতাম, মূর্তিকে বানাইতাম আটা দিয়ে, ময়দা দিয়ে। কি দিয়ে? আটা এবং ময়দা। তো মূর্তি পূজা করতাম, মূর্তি নিয়ে যাইতাম বহুত দূর গাছের নিচে গিয়ে তাদেরকে আমরা উপাসনা করতাম। আটা দিয়ে বানাইছি, ময়দা দিয়ে বানাইছি। তো রাস্তায় ক্ষুধা লাগছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মূর্তির হাত ভাঙে খেয়ে ফেলেছি। আমরা নিজেরাই বানাইছি আর তাদেরকে আমরা কি করছি? খাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন মূর্খ ছিলাম দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকি মুসকি হাসতেছেন। সুবহানাল্লাহ। রাসূল কি করতেছেন? মুসকি মুসকি হাসতেছেন। কে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওই মূর্তির হাতগুলো ভেঙে খেয়ে ফেলতাম, ক্ষুধা লাগতো। পা ভেঙে খেয়ে ফেলতাম, ক্ষুধা লাগতো। এই জন্য রাস্তায় কোনো খাবার ছিল না। আগের জমানায় তো রাস্তায় হোটেল ছিল না, ছিল গাড়ি যানবাহনের ব্যবস্থা ছিল না, হাইটা যাইতেন। ওই সমস্ত মানুষ যদি আজকে আপনি আমার জন্য মাপকাঠি হয়, হেদায়েতের মাপকাঠি, সত্যের মাপকাঠি, আপনি আমার ইমানের মাপকাঠি, ওই সমস্ত লোক যদি হয়, আমি যদি ওই রকম ভাবে আমল করি, আমি হতে পারবো না? কি বলেন? আল্লাহ কি পরিবর্তন হয়েছে? না ওই আল্লাহ আছেন? আল্লাহর মধ্যে তো কোনো পরিবর্তন নাই। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজনই আছেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে আসমান জমিনে ফিতনা ফাসাদ হইতো। কি হইতো? লাউ কানা ফীহিমা, কোরআনে আছেন, আলিহাতুন লাফাসাদাত ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান জমিনের মালিক যদি কয়জন হইতেন? দুইজন হইতেন, তাহলে কি হইতো? আসমান জমিনে ফিতনা হইতো, ঝগড়াঝাটি হইতো। আপনাদের এলাকায় হয় না? নেতা যারা আছেন এরা করেন না? হ্যাঁ, এক মন্ত্রী এটা বলে, আরেক মন্ত্রী আরেকটা বলে, বলে না? নেতা বেশি হইলে কি ফিতনা ফাসাদ। এই জন্য আল্লাহ একজন। যদি দুইজন হইতো, একজনে বলবে এখন বৃষ্টি দিব, আর একজনে বলবে এখন রৌদ্র দিব। কি বলেন? লাগতো না? সমস্যা লাগতো না? এইসব বেশ লেগে যেত। তা আল্লাহ একজন। আসমান জমিনকে যিনি পরিচালনা করতেছেন, আপনি আমার রব কেমন বড় জানেন? রবকে চিনি না মুহতারাম। কার সামনে দাঁড়ায় নামাজ পড়ি, চিনি না, রবের পরিচয় নাই। এমপির পরিচয় আছে, এমপিকে সম্মান করি, আসলে শ্রদ্ধা করি, করি না? হুজুর আসছেন, হুজুরকে সম্মান করি, চিনি বিদায়। হুজুর একজন আলেম, মুফতি, হাফেজ, সম্মান করি, চিনি, এজন্য সম্মান করি। আপনি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী দেখা যায় এই বাসে যাইতেছেন, আপনিও গিয়ে উঠছেন, অথবা ধরেন না রাষ্ট্রপতি উঠছেন, এক বাসে আপনিও গিয়ে উঠছেন, তারা আপনি চিনেন না। কি করেন না? চিনেন না। আপনার শরীরে শরীর লাগতেছে, তা আপনি কোনো এহতেরাম করবেন? কারণ চিনেন না তারে, চিনেন না বিদায় তার সম্মান আপনার দিলে নাই। তদ্রূপ আপনার মারেফত, আল্লাহ তাআলার পরিচয় আমি পাই নাই মুহতারাম। আল্লাহ যে কত বড়, কত বড়, যিনি আপনার অভিভাবক। আল্লাহ কোরআনে বলেন, তুমি মনে করতেছো তোমার বাবা তোমার অভিভাবক, তোমার মা তোমার অভিভাবক, তোমার চাচা তোমার অভিভাবক, তোমার চেয়ারম্যান তোমার অভিভাবক, তোমার রাষ্ট্রপ্রধান তোমার অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কিছু ছিল না, তুমি কিছু ছিল না, তুমি নাই থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহারে বলেন,
هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا ও বান্দা তুমি তো কিচ্ছু ছিল না অস্তিত্ব ছিল না তুমি আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় তারা গুমরাহি মধ্যে যদি লিপ্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর দিকে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাদের অভিভাবক হয়ে যায় তাদের পথ প্রদর্শক হয়ে যান আজকে আমি তো মনে করতেছি আপনি আমার অভিভাবক বাবা মাতা পিতা না মুহতারাম আপনি আমার অভিভাবক মাতা পিতা হতে পারেন না মাতা পিতার মাধ্যমে আমি আসছি একটা ওসিলা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন এজন্য একমাত্র আপনি আমার অভিভাবক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমি সব কিছু পেয়েছি মুহতারাম টাকা পেয়েছি জমিন পেয়েছি অট্টালিকা বানাইছি ক্ষমতা পেয়েছি সবকিছু পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন বাড়ি গাড়ি সবকিছু আমি করেছি সব কিছু দুনিয়াতে পাইছি তার মধ্যে মুহতারাম কামিয়াবি নয় সফলতা নয় আমি মনে করি সন্তানদেরকে বলি বাবা দুনিয়াতে উন্নতির শিখরে উঠতে হবে নিজের পায়ে দাঁড়াইতে হবে সফল কাম হতে হবে সন্তানদেরকে বলি ভালো করে লেখাপড়া করো জজ হবে ব্যারিস্টার হবে উকিল হবে সব কিছু হবে আমি মনে করতেছি বাড়ি গাড়ি জজ ব্যারিস্টার এগুলোর মধ্যে সফলতা কামিয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জজ হয়েছো ব্যারিস্টার হয়েছো ক্ষমতা পেয়েছো টাকা পেয়েছো বাড়ি পেয়েছো নারী পেয়েছো যদি আল্লাহ রাসূলকে আমি না পাই তুমি যদি আল্লাহ রাসূলকে না পাও তাহলে তোমার মতো হতভাগা না কামিয়াবি ধ্বংসপ্রাপ্ত লোক আর কেউ হতে পারে না সবকিছু পাইছি আল্লাহ রাসূলকে পাই নাই তাহলে কি ধ্বংস এজন্য মুমিনদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলছেন قد أفلح المؤمنون أولئك هم المفلحون أولئك هم الفائزون فائز কামিয়াব মুফলিহুন কামিয়াব সফল কাম আপনি দুনিয়াতে কোনো কিছুই পান নাই টাকাও পান নাই বাড়িও পান নাই জমিন পান নাই ক্ষমতাও পান নাই কিচ্ছু পান নাই আপনি যদি আল্লাহ রাসূলকে পান আল্লাহ রাসূলকে পেয়ে যান আসমান এবং আসমানের নিচে এই জমিনের উপরে আপনার থেকে সফল কাম কামিয়াবি ব্যক্তি আর কেউ হতে পারে না এজন্য মুহতারাম আমি দুনিয়ার পিছনে পড়ে গেছি দুনিয়াকে আমি প্রাধান্য দিয়েছি দুনিয়াকে সবকিছু মনে করেছি এজন্য আমার বাড়ি লাগে গাড়ি লাগে নারী লাগে টাকা লাগে পয়সা লাগে ক্ষমতা লাগে কোন ব্যক্তি যদি
অল্প সময়ে, সামান্য সময় আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ মোতাবেক, সুন্নাহ মোতাবেক সামান্য সময় ফজরের 2 রাকাত নামাজ পড়েন। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে আল্লাহর জিম্মায় চলে যায়। যে ব্যক্তি তাকে আক্রমণ করলো, যে ব্যক্তি তাকে কটূক্তি করলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যেন আমি আল্লাহ তাআলাকে আক্রমণ করলো। এই জন্য মুহতারাম, যারা নামাজ পড়ে তারা কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। তারাই তো কামিয়াব, সফল কাম। আপনি তাকে কটূক্তি করেন, সে আপনি আল্লাহকে কটূক্তি করলেন, আল্লাহ আপনাকে ধরবে, আপনাকে আল্লাহ ছাড়বেন না। এই জন্য মুহতারাম, নামাজি ব্যক্তিকে ইহতারাম করুন, যারা নামাজি। এই জন্য রাসূল তো বলেন, হাদিসে আসছেন, মুসলিম শরীফের হাদিস, যারা বেশি থেকে বেশি মসজিদে আসা যাওয়া করে তাদের ব্যাপারে সাক্ষ্য দাও তারা মুমিন, তারা কামিয়াবির দল। এই ব্যাপারে তাদের ব্যাপারে সাক্ষ্য দাও। এই জন্য মুহতারাম, আমাদের আকাবির বুজুর্গরা যাদেরকে জেলখানায় রাখছে এরা বেনামাজি, এরা কি নামাজি? শুধু নামাজি নয়, 1 নম্বরের নামাজি, এক নম্বর ফার্স্ট ক্লাসের নামাজি তারা। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, আজকে তাদের হাতে হ্যান্ডকেপ লাগে, অনেক কষ্ট লাগে, হাত করা দেখার পর অনেক কষ্ট লাগে। এই হাত দিয়ে তো দৈনিক 5 ওয়াক্ত তাহাজ্জুদের সময় ওযু করতেন। কি করতেন? ওযু করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই হাত তো আল্লাহর দরবারে তুলতেন। এই হাতে আজকে হ্যান্ডকাপ, হাত করা, অনেক কষ্টের বিষয়, অনেক পরিতাপের বিষয়। মুহতারাম, আল্লাহ ছাড়বেন না, আল্লাহ ধরবেন। আপনি আমি বলতে পারি যে না, অল্প জিন্দেগি পাইছি, আপনি আমার মনে করতেছি অনেক লম্বা, অনেক হায়াত, আপনি আমার 60 বছর 70 বছর। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড়েন নাই, 400 বছর রাজত্ব করছেন। কয়শো বছর? 400 বছর তারাও রাজত্ব করছেন। তাদেরকে আল্লাহ তাআলা ধরছেন। নীল দরিয়ায় আল্লাহ ডুবাইয়া মারছেন, মারেন না? ইতিহাস সাক্ষী। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আপনার আমার। অনেক কষ্ট লাগে, অনেক কান্নাকাটি করি তাদের জন্য। আমিও নামাজি, ওনারাও নামাজি। মিশরের শহীদ হাসান আল বান্না রাহিমাহুল্লাহ, ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড এর প্রধান ছিলেন। ওনাকে মিশরের সরকার ফাঁসি দিতেছেন, ফাঁসি কি দেয়? জেলখানায় নিয়ে গেছেন, ফাঁসি দেয়। ইমাম সাহেব আসছেন, জেলখানা মসজিদের ইমাম সাহেব আসছে তওবা পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? তওবা পড়াবেন, তওবা। তো হুজুর বলতেছেন, ভাই তুমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি, তুমিও কালেমা পড়ছো, আমিও কালেমা পড়ছি। তোমার কালেমা তোমাকে রুটি যোগায়, আমার কালেমা আমাকে ফাঁসি দেয়। আমি কালেমা পড়ার কারণে ফাঁসির কাছে যুক্ত হইতেছে আমার, আর তোমার কালেমা তোমাকে রুটি যোগায়, তুমি রুটি পাও। এজন্য কালেমা পড়লেই, নামাজ পড়লেই আমি কিনা মুমিন হয়ে যাব এরকম না, মুমিন হয়ে যাব এরকম না। আমাদের কোনো বুজুর্গ বাকি নাই। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছেন। আমাদের ইমাম, মাযহাবের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বিষ প্রয়োগ করে জেলখানায় মারা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলাইছেন।
খলকে কোরআনের মাসালায় বাদশাহ মনসুরের বিপক্ষে ফতুয়া দিছেন, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, এই ব্যাপারে উনি কি করছেন? ফতুয়া দিছেন। বাদশাহ মনসুরের বিরুদ্ধে গেছেন এই ফতুয়া, যার দরুন তাকে ধরপাকড় করছেন, ফাঁসির কাস্তে যুক্ত হয়েছে। আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, ব্রিটিশরা ওনাকে 80 রানে মাল্টার দ্বীপে নিয়ে গেছেন, অনেক নির্যাতন করছেন, অনেক কষ্ট দিছেন, অনেক কষ্ট দিছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনাকে জাহাজ দিয়ে 80 রানে মাল্টার দ্বীপে নিয়ে যাইতেছেন। হুসাইন আহমদ মাদানী মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইর শাগরেদ ছাত্র বলতেছে, আমাকেও জেলখানায় নিয়ে যান আমার ওস্তাদের সাথে, আমার ওস্তাদকে আমি পানি গরম করে দেই, আমার ওস্তাদকে আমি পানি গরম করে দেই। আমার ওস্তাদ তো ঠান্ডা পানি দিয়া বৃদ্ধ হয়ে গেছেন, উজু করতে পারে না। আমার ওস্তাদ খেদমত আমি করি, আমি সার্বক্ষণিক ওস্তাদের পাশে থাকি। বলতেছেন, আমি যখন আমার ওস্তাদকে নিয়ে যায়, আমাকে নিতে চায় না, আমি সাগরে ঝাঁপ দিছি আমার ওস্তাদের সাথে যাওয়ার জন্য। আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই খলিফা আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, সবাই বলি রহিমাহুল্লাহ, আমার ওস্তাদ। আমরা হাজারি মাদ্রাসায় 10 বছর পড়ছি, হুজুরের কাছে বুখারী পড়ছি। হুজুর যে কত বড় আল্লাহওয়ালা ছিলেন, কত বড় বুজুর্গ ছিলেন, এখন আমরা হারে হারে টের পেয়েছি। আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবকহীন হয়ে গেছি। ওনাকে যখন জেলকে 80 রানে মাল্টার দিকে নিয়ে যায়, আমি ওস্তাদের সাথে যাওয়ার জন্য আমি কি করলাম? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বলেন, সমুদ্রে ঝাঁপ দিয়েছি। শেষ পর্যন্ত অপারক নিয়ে গেছেন সাথে। তো তাকে দৈনিক প্রত্যেক দিন রড গরম করে হুসাইন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে কোমরে সেক দিতেন, কোমরে। এরকম কষ্ট দিয়েছেন মুহতারাম আমাদের আকাবেরের বুজুর্গদেরকে। ওনারা তবুও দিনের উপর অটল থাকছেন, অবিচল থাকছেন। আপনি আমার উপর বিপদ আপদ আসবে যদি মুমিন হই। ওনাকে যখন নিয়ে আসছেন, মারা গেছেন ওই মাল্টার দ্বীপে, 80 রানে মাল্টায়, ওই কয়েদে ওই অবস্থায় মারা গেছেন। নিয়ে আসছেন, এর আগে কেউ জানে নাই। যে সময় ওনাকে দোয়াইতে যান মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে, ওই সময় দেখেন দোনো পাশেই আপনার গোশত নাই, কি নাই? গোশত নাই। রড গরম করে কি করতেন? শাস্তি দিতেন। আমাদের বুজুর্গ আলে কেরাম অনেক কষ্টের বিনিময়ে এগুলোর ফসল আমি আজকে আমি এখানে বসছি, এত সুন্দর একটা মজলিস, জান্নাতি একটা মজলিস। এখানে বসার পিছনে ওনাদের মেহনত, ওনাদের শ্রম আর ঘাম। আজকে টুপি পরতে পারছি, পাগড়ি দিছি মাথায়, লম্বা জামা পরিধান করছি, ওনাদের ফসল, ওনাদের কষ্টের বিনিময়ে আজকে এখানে আমি বসতে পারছি। মাথায় ওনারা কষ্ট করে গেছেন, কোরবান দিয়ে গেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন ও হাদিসকে টিকিয়ে রাখার জন্য। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করছেন, করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় নামাজে দাঁড়াইতেন, আবু জাহেল রাসূলের মাথার উপর বুড়ি রাখছেন, রাখেন নাই? বুড়ি রাখছেন। আমাদের রাসূল অনেক কষ্ট করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যে কষ্ট করছি, আমার মতো কষ্ট কোনো নবী রাসূল করেন নাই। আমাদের রাসূলকে এত কষ্ট দিয়েছেন। স্বয়ং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়াবে আবু তালেব আমাদের রাসূল 3 বছর জেল কাটছেন। কয় বছর? ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি ইতিহাস গ্রন্থে লেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোয়াবে আবু তালেবে, এখানে মক্কার আবু জেহেল সরদার, আবু সুফিয়ান, উতবা, সাইবা, তারা রসুলকে অনেক কষ্ট দিয়েছেন যে মুহাম্মদ এর কালেমা যেভাবে মানুষ মুহাম্মদের দিকে ঝুঁকে পড়তেছে, আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না, মুহাম্মদকে বয়কট করা দরকার। এখনো যদি মুহাম্মদকে না সামলাই তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। এখনই মুহাম্মদকে ধরতে হবে, বাধা দিতে হবে। এই জন্য মহতারাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করছেন এই দিনের জন্য, অনেক মুজাহাদা করছেন। 3 বছর রোদে পড়ছেন, বৃষ্টিতে ভিজছেন। রসুলের সাথে কিছু অনুসারী ছিলেন। রসুলের চাচা আবু তালেব, উনিও তখনও মুসলমান হন নাই, উনিও রসুলের সাথে গেছেন, উনিও এখানে ছিলেন। এটাকে বলা হয় সোয়াবে আবু তালেব। দীর্ঘ 3 বছর রসুলকে তারা খাদ্য দেয় নাই। মিশর থেকে বাণিজ্য কাফেলা আসছে ব্যবসার জন্য, আবু জেহেল, আবু সুফিয়ান রসুলকে খাবার দেন নাই। দীর্ঘ 3 বছর লাগাতার। আমাদের তো জেলখানায় উপরে ছাদের ব্যবস্থা আছে, টিনের ব্যবস্থা আছে, খাদ্যের ব্যবস্থা আছে। আগে রুটি দিত, এখন ভুনা খিচুড়ি দেয়। ওই দিন পত্রিকা দেখলাম, এখন জেলখানায় কি দেয়? ভুনা খিচুড়ি, মুরগির পা দিয়া ভুনা খিচুড়ি দেয়। উন্নত করছেন জেলখানার খানার মান, এটা উন্নত হয়েছে, বুঝছেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বয়কট করছেন। কাবা শরীফে লিখে দিয়েছেন রসুলের সাথে কেউ ব্যবসা করতে পারবে না, রসুলকে কেউ খাবার দিতে পারবে না, রসুলকে কেউ কোনো দিক দিয়ে সহযোগিতা করতে পারবে না, এখানে কেউ যাইতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দীর্ঘ 3 বছর ছিলেন, খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকিয়ে গেছেন, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ধৈর্য ধারণ করছেন। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বের হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছেন। কোথায় গেছেন? তায়েফ রসুলের মামার দেশ। হালিমাতুস সাদিয়া, রসুলকে যিনি লালন পালন করছেন, আপন মামা না, রসুলকে যিনি লালন পালন করছেন, হালিমাতুস সাদিয়া, ওনার দেশ তায়েফে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানেও মুহতারাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লাগাতার 10 দিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের এমন কোন ঘর বাকি নাই যে ঘরে রাসূল টুকা দেন নাই, আঘাত করেন নাই, দরজায় টুকা দেন নাই। দীর্ঘ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দরজা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করছেন, রাসূলকে ফিরিয়ে দিয়েছেন, রাসূলকে পাগল বলে টানা হেঁচড়া করছেন, মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, রাসূলের শরীর রক্তাক্ত হয়েছেন। আমাদের রাসূল অনেক কষ্ট করছেন মুহতারাম। এই নামাজ, এই কালেমা, এই জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক মুজাহাদা করছেন, অনেক কষ্ট করছেন। যে কষ্ট আপনার আমি রাসূলের কষ্ট মানে এগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো রাসূলের কষ্টের কিছু নমুনা আমাদের আকাবিরদের মাঝে পাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ, উনি অসুস্থ, ওনার হাতে হাত করা। হুজুর বলছেন আমার হাত করা একটু সরাই দেন, আমি যাবো না। হুজুর আমাদের এই পাওয়ার নাই, আমরা একটুই করতে পারবো, আপনাকে টিস্যু দিয়া হাত করার ভিতরে টিস্যু দিতে পারবো, একটু টিস্যু দিয়ে পেজদা রাখছেন, তবুও হাত করা ছাড়ে নাই। এদেশে কত ধোঁকাবাজ, বাটপার, সিটার, এরকম কত মামলার লোক, খুনি, অপরাধী, ধর্ষণকারী, হাজারো লাখো অপরাধী একদম প্রকাশ্যে দিবালোকের ন্যায় ঘুরতেছে। ঘুরে না? কি বলেন, ঘুরে না? আর এই জমিনে যারা আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ব্যক্তি, যারা নামাজে দাঁড়াইলে আল্লামা খোরশেদ আলম কাসিমি রহমতুল্লাহ আলাইহি বলেন,
আমাকে জেলে নেওয়ার কারণে অনেক ফায়দা হয়েছে। আমি 30 দিনে 30 খতম দিছি, কোরআনের তেলাওয়াত করছি। 30 দিনে 30 খতম কোরআন পড়ছেন, আর সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইতে পারছি, সময় পাই না। সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার, আমাকে জেলখানায় নিয়ে ইবাদত করার সুযোগ করে দিছে। এই জন্য মুহতারাম, আমাদের বুজুর্গরা অনেক কষ্ট করে আজকে এই দিন আপনার সামনে রেখে গেছেন। তো আমি বলতেছিলাম, নামাজ 5 প্রকার। কয় প্রকার মনে আছে? আপনি আমি হিসাব করব মুহতারাম হাজিরিন, আপনার আমি কয় নম্বর প্রকারে আছি? আপনার আমার কয় নম্বর? 1 নম্বর কারা? যাদের একত্র পড়লে 3 ওয়াক্ত পড়ে না, এরকম আছে না? 2 নম্বর যাদের নামাজে একদম মন নাই, তারাও জাহান্নামী। নামাজ পড়া সত্ত্বেও তারাও কি? জাহান্নামী। এজন্য মুহতারাম কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, মা লাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন মা লাকুম ফি সাকার, তোমাদেরকে এই পর্যন্ত কোন জিনিসে জাহান্নামের দিকে নিয়ে আসলো? ফেরেশতারা বলবেন, তারা বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না, এই নামাজ না পড়ার কারণে আজকে আমার জাহান্নামের ফায়সালা। এজন্য মুহতারাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাদিস শরীফও আসছেন, বাইনার রাজুলি ওয়াস শিরকি তারকাস সালাম, কুফর এবং কোন ব্যক্তি এবং কুফরের মাঝে পার্থক্য, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। আপনার আমি অনেকে আছে নামাজ না পড়ে পাক্কা ইমানদার দাবি করি, আছে না আপনার সমাজে? আছে না? আছে, এরকম বহুত আছেন। নামাজ না পড়েও ইমানদার দাবি করি, অথচ নামাজ কুফর এবং কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ। আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে সমস্ত কাজ থেকে, ফাহশা কাজ থেকে, বেহুদা অনর্থক কাজ থেকে তোমাকে নামাজে বিরত রাখবে। তো হুজুর বলতে পারেন যে হুজুর আজকে অমুক ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু তাকে তো নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখে না। নামাজ পড়ে মদ খায়, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে অপরের আইল ছাড়ে, আছে না? নামাজ পড়ে সুদ খায়, আছে না? কি বলেন, আছে না? আছে। তো হুজুর নামাজ তো তাকে বিরত রাখে না, তাহলে ও কয় নম্বরের নামাজি? নামাজ কবুল হয় নাই। যে নামাজে আপনি আমাকে দুনিয়াতে অনৈতিক কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ আপনি আমাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আজকে সুদ থেকে, জেনা থেকে, মিথ্যা কথা বলা থেকে, খারাপ কাজ থেকে, অনৈতিক কাজ থেকে, ফাহশা কাজ থেকে যে নামাজে বিরত রাখতে পারে না, ওই নামাজে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজ পড়তে হবে একদম খুশুর সাথে, আল্লাহকে রাজি করার জন্য নামাজে মন থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাহাবা কেরাম যেভাবে নামাজ পড়ছেন, ওইভাবে নামাজ পড়তে হবে, নামাজ শিক্ষা অর্জন করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।